অ্যাডভান্স সিপিএ ইনকাম অ্যান্ড সাইন আপ কোর্সের আরো একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি সিপিএ মার্কেটিং করে কিভাবে প্রপারলি আর্নিং করতে হয় অ্যান্ড কতটা বেশি আর্নিং করা যায়। সো এই ভিডিওটা বুঝতে হলে ওই ভিডিওটা অবশ্যই দেখে আসতে হবে। সেজন্য আই বাটনে লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই ওটা দেখে আসবেন। আর ওটা না বুঝলে এই প্লে লিস্টে চলে আসবেন। এই প্লে লিস্টের লিঙ্ক আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স অ্যান্ড আই বাটনে দিয়ে রাখব। কয়েক সেকেন্ডে যদি আমরা এটা রিপিট করি তাহলে এটা বলেছিলাম সিপিএ মার্কেট প্লেস অ্যান্ড এটা বলেছিলাম যারা সিপিএ ওয়ার্ক করতে চাই সেই সমস্ত ব্যক্তিবর্গ অ্যান্ড এইগুলো আমরা বলেছিলাম অডিয়েন্স বা ট্রাফিক যারা এখানে কাজ করবে বলে আমরা আর্নিংটা করতে পারবো। আমরা বলেছিলাম ফার্স্টে আমাদেরকে একটা মার্কেট প্লেসে যেতে হবে, যাওয়ার পরে সেখান থেকে আমাদের বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করে পাবলিশার হিসেবে অ্যাপ্রুভাল পেতে হবে। অ্যাপ্রুভাল পাওয়ার পরে তারা আমাদেরকে লিঙ্ক অথবা এপিআই দিবে। এই লিঙ্ক অথবা এপিআই গুলা ব্যবহার করে আমরা ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমরা বিভিন্ন ওয়েতে আমরা এই অডিয়েন্সের কাছে আমাদের অফারগুলা তুলে ধরবো। বিভিন্নভাবে তাদের অ্যাটেনশন আমরা নিব। দেন তারা টাস্কগুলা যখন কমপ্লিট করবে, কেউ একটা কিছু পারচেজ করবে অথবা কেউ একটা তাদের ইনফরমেশন অ্যান্ড জিমেইল দিয়ে একটা ফর্ম পূরণ করবে, যেখানে আমরা বলবো তুমি এই ফর্মটা পূরণ করলে একটা আইফোন জিততে পারো। যদি আমরা বলবো না, এই মার্কেট প্লেসে যারা কাজ দিয়েছে তারা মার্কেট প্লেসকে বলেছে, মার্কেট প্লেস থেকে আমরা আবার ওইটা প্রমোট করার জন্য নিয়েছি হিসেবে আমরাই বলতেছি, কিন্তু মেইনলি এটা বলেছিল যে কাজটা দিয়েছিল। সো মানুষ যখন একটা আইফোন পাওয়ার জন্য এই অফারটা কমপ্লিট করবে, তাদের মেইল, তাদের নাম, তাদের ইনফরমেশন দিয়ে সাইন আপ করবে, করার পরে যেটা স্ক্রিনেও দেখতে পারতেছেন এইভাবে, তখন আমাদের অ্যাকাউন্টে একটা কাজ কমপ্লিট হবে যেটাকে বলে হচ্ছে কনভার্সন। একটা কনভার্সন আসবে, আমাদের লিঙ্কে আসবে, ভিজিট করবে, এটাকে বলে হচ্ছে ট্রাফিক। এই দুইটা জিনিস মনে রাখতে, একটা হচ্ছে কনভার্সন, একটা হচ্ছে ট্রাফিক। সো এই ট্রাফিক যখন আসলো, আসার পরে তখন তারা যখন একটা অফার, একটা সাইন আপ কমপ্লিট করলো, দেন আমাদের অ্যাকাউন্টে একটা কনভার্সন যুক্ত হবে। একটা কনভার্সনের বদৌলতে আমরা হয়তো $5 পেতে পারি, $10 পেতে পারি। বিভিন্ন কান্ট্রি ওয়াইজ আমরা বিভিন্ন ধরনের পেতে পারি। যেরকম আমরা ইউএস এর জন্য একটা অফারে হয়তো $5 পেতে পারি, বাট আমরা নরওয়ের জন্য আমরা আরো বেশি পেতে পারি, হয়তো $25ও পেতে পারি। অর্থাৎ যেই কান্ট্রির সিপিএম সব থেকে বেশি, সেই কান্ট্রির জন্য আমরা অফার কমপ্লিট করে বেশি আর্নিং করতে পারবো। আমি যদি ইউটিউবে সার্চ করি টপ 10 সিপিএম কান্ট্রি ফর সিপিএ, এইভাবে যদি আমি সার্চ করি তাহলে দেখেন ফার্স্টে আছে সুইজারল্যান্ড, এখানে আরব আমিরাত রয়েছে, ইত্যাদি অনেকগুলো ব্যাপার থাকার পরে অনেকটা নিচেই দেখেন রয়েছে ইউএসএ। সিপিএ এর জন্য না সার্চ করে আমরা যদি ইউটিউবের অ্যাডের জন্য করি, তাও দেখেন ইউএসএ কিন্তু সবার উপরে নাই, সবার উপরে আছে কিন্তু নরওয়ে। আর একটু নিচে গেলে আপনার ইউএসএ এর নাম পাবেন। সো আমরা সার্ভে চাইলে ইউএসএ বাদে অন্যান্য কান্ট্রি থেকে করতে পারতাম, বাট আমরা করি না, কারণ সার্ভের উইথড্র নেওয়ার অনেক ব্যাপার থাকে। কিন্তু সিপিএ আপনি যেহেতু পাবলিশার হিসেবে কাজ করতেছেন, আপনি কোন কান্ট্রি থেকে পাবলিশার হিসেবে কাজ করতেছেন এটা কোনো ফ্যাক্ট না। আপনি এই কাজটা ওই টপ সিপিএম কান্ট্রি এর কোনো লোক থেকে করাই নিলে আপনার হয়ে গেল, বা আপনার ট্রাফিকটা সেই টপ সিপিএম কোনো কান্ট্রি থেকে আসলো। এখন ভালো করে বোঝেন, এই যে অডিয়েন্স বা এই ট্রাফিক গুলারকে আপনি অ্যাট্রাকশন করার জন্য আপনি ওয়েবসাইট বানালেন ফ্রি ক্যাশের মতো, বা আপনি বিভিন্ন ভাবে মেইল করলেন তাদেরকে, বা তারা একটা ইউটিউব ভিডিও দেখছে তার মাঝখানে আপনি অ্যাড শো করালেন, বা তারা গুগলে কিছু সার্চ করছে তার মাঝখানে আপনি অ্যাড শো করালেন, এইভাবে তাদেরকে অ্যাট্রাকশন করতে পারেন, যেটা অনেকটা কস্টলি। তাহলে এটা ফেক সাইন আপ কখন হবে? এই যে এখানে আপনি হচ্ছে পাবলিশার হিসাবে সিপিএ মার্কেট প্লেস থেকে আপনি অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি আপনার এই পাবলিশার হওয়ার পরে আপনার অফারগুলো আপনার ওয়েবসাইট, একটি ফ্রি ক্যাশের মতো ওয়েবসাইট আপনি শেয়ার বানালেন, বানানোর পরে এখানে আপনি সেই অফারগুলো সেট করলেন যেভাবে ফ্রি ক্যাশ সেট করেছে, যেটা আমরা আগের ভিডিওতে আরো বুঝিয়েছি। দেন আপনি সেই কাউন্টের অডিয়েন্স সেজে ফ্রি ক্যাশে আসলেন, আসার পরে আপনি ফ্রি ক্যাশ থেকে একটা অফার কমপ্লিট করলেন। একটা অফার কমপ্লিট হওয়ার জন্য আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে একটা কনভার্সন যুক্ত হলো। সো এটাকেই বলে ফেক সাইন আপ। তো এখন হয়তো বলতে পারেন আমি নিজেই কিভাবে আবার এই টপ সিপিএম ওয়ালা কান্ট্রি থেকে
থেকে আসতে পারবো। সো এইগুলো আমরা কোর্সে প্রপারলি বোঝানোর চেষ্টা করবো অ্যান্ড শেখাবো। এটার জন্য আপনার ডিভাইসে VPN যুক্ত করা লাগতে পারে, বাট VPN যুক্ত করলে তো আপনি পাবেন না। VPN থেকে প্রপার কিছু যুক্ত করতে হবে, লাইক আইপি বা প্রক্সি বা VPS বা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা। আপনি যখন আপনার ডিভাইসে প্রক্সি বা এই VPS আপনি যখন সেট করবেন অ্যান্ড দেন ফ্রি ক্যাশে যখন ভিজিট করবেন, আপনি যদিও আপনার নিজস্ব কান্ট্রিতে বসে আছে, আপনি যেই কান্ট্রির VPN বা প্রক্সি আপনি ইউজ করতেছেন, ফ্রি ক্যাশ মনে করবে আপনি সেই কান্ট্রি থেকে এসেছেন। দেন CPM মার্কেট প্লেস গুলা ফ্রি ক্যাশের মাধ্যমে সেই কান্ট্রির অফার আপনাকে শো করাবে। দেন আপনি যখন কমপ্লিট করবেন, করার পরে আপনার অ্যাকাউন্টে এই কনভার্সন যুক্ত হলো। তাহলে কি হলো, অ্যাপ্রুভালও নিলেন আপনি, নিয়ে আপনি নিজেই ওয়েবসাইট বানালেন, আবার VPN ইউজ করে আপনি নিজেরটা নিজেই এসে সাইন আপ করলেন। দেন সাইট মনে করলো যে আপনি আসেননি, অন্য কোনো রিয়েল পারসন এসে সাইন আপ করছে অ্যান্ড আপনার অ্যাকাউন্টে ডলার অ্যান্ড দেন একটা মিনিমাম অ্যামাউন্ট আসার পর আপনি উইথড্রল দিলেন। উইথড্রল যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনি একটা সাকসেসফুল ফেক সাইন আপ করতে পারেন। তো এটা করার জন্য অনেক ব্যাপার আছে, কারণ এটা যদি এতটা সহজ হতো তাহলে তো সবাই খুবই ইজিলি করে ফেলতে পারতো, বাট এটা অতটাও সহজ না। এই সাইটগুলোও জানে, ইউটিউবে যেহেতু প্রচুর ভিডিও আছে, সো এরা জানে যে এটা আসলে মানুষ করার চেষ্টা করতে পারে, সেই জন্য এদের ট্র্যাকিং সিস্টেমে ওইরকম বিভিন্ন ধরনের সিকিউরিটি এরা দিয়ে রাখছে অ্যান্ড অনেক টাইপের অ্যানালাইসিস সিস্টেম এরা দিয়ে রাখছে, যেটার মাধ্যমে ওরা বুঝতে পারবে যে আপনি রিয়েলি আসতেছেন কিনা বা আপনার ডিভাইসটা রিয়েল কিনা, বা আপনি যেহেতু নিজেই আসতেছেন, আপনার তো আর 1000 ডিভাইস নাই, একটাই মাত্র ডিভাইস। একটা ডিভাইস থেকে বারবার আসলে তো একটা ডিভাইসের জন্য একটাই দিবে, বাট আপনার ডিভাইসের ইনফরমেশনটা আসলে একটাই থাকতেছে কিনা বা আলাদা আলাদা হচ্ছে কিনা, এই ধরনের ব্যাপারগুলো বোঝার জন্য এদের অনেক সিস্টেম বা সিকিউরিটি দেওয়া রয়েছে। কিন্তু এই সিকিউরিটিটা ব্রেক করাও পসিবল যদি আপনার প্রপার নলেজ থাকে। তো আশা করতেছি বুঝতে পেরেছেন CPA ফেক সাইন আপ করে কিভাবে আর্নিং করতে হয়। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমরা আপনাদের কোশ্চেনের উপরে ডিপেন্ড করে আবার একটা ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদেরকে আপলোড করে দিই। সো সবকিছুই এই প্লেলিস্টে পাবেন। যেরকম আজকের ভিডিওটার থাম্বনেইলটা যদি এরকম হয় যে CPA ফেক সাইন আপ করে কিভাবে ইনকাম করবেন, ক্লাস নাম্বার এত, দেন আপনাদের কমেন্ট নেওয়ার পরে যদি অনেক বেশি কোশ্চেন থাকে অ্যান্ড সেটার উপর ডিপেন্ড করে একটা ভিডিও বানানো হয়, তাহলে তার সেটা থাম্বনেইল এরকমই থাকবে, কিন্তু এটা থাকবে এক্সট্রা থাম্বনেইলে যুক্ত করে দেওয়া হবে এত নাম্বার ক্লাসের Q&A। অ্যান্ড আপনারা যদি চান এটা আমরা আরো প্রপার ভাবে তৈরি করি, অনেক বেশি এফোর্ট দিয়ে, তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে, যাতে করে আমাদের সময় ব্যয়টা সার্থক হয়। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।